তাহলে নবীর জন্য তারা ঘর পাচ্ছে, আল্লাহ ঘরের টেনশন দূর করে দিয়েছে বাবাজি। আর নবীর জন্য একটা রাতের কিছুটা অংশ আমরা ঘর ছাড়ব, তাই তো নাকি? একটা রাতের কিছুটা অংশ ঘর ছাড়ব, তাই আমরা পারলাম না। নবীর জন্য পারলাম না। নবী আমাদের জন্য সব ছেড়েছেন, ঘর বাড়ি বিবি বাচ্চা সংসার ত্যাগ করেছেন। অস্কতায় আছে, আমার মনে আছে, ভুলে যাই। আল্লাহ রসুলকে কয়েকদিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা শুনেন, ঠিক জায়গায় নিয়ে যাবো আমি। সাহাবীরা নবীকে না পেয়ে দিওয়ানা, কান্নার রোল পড়ে গেছে, নবী নাই, কোথায় গেল? কয়েকদিন হয়ে যাচ্ছে রসুলের সঙ্গে দেখা নাই। মদিনা মসজিদে নববী শরীফে ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা সামনাসামনি বসে গেলেন। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ও ভাই ওমর, কয়েকদিন হয়ে গেল দয়ার নবী চাঁদ মুখখানা দেখতে পাই না। কয়েকদিন হয়ে গেল দয়ার নবীর নূরের মুখখানা দেখতে পাই না। নবীকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে গেল। নবীকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে গেল। থাকতে পারি না রে ভাই, নবীকে না দেখে আর থাকতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু বকর, কয়েকদিন হয়ে গেল দয়ার নবী চাঁদ মুখখানা দেখতে পাই না। নবী দেখার জন্য আমি ওমর, মন আমার এত তালা হয়ে গিয়েছে, ঘরে মন বসে না, ঘরে আর থাকতে পারি না। চলুন না ভাই, দুজনা মিলে দয়ার নবীকে একবার খোঁজাখুঁজি করে দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা বেরিয়ে পড়লেন পাগলের মতো দয়ার নবীকে খুঁজতে লাগলেন। খুঁজতে 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 মরুভূমি ময়দান একটা পাহাড় নজরে এসে গেল। কে যেন একজন ব্যক্তি ওই পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজন সাহাবী টুকটুক করে হাঁকিয়ে গেলে, হাঁকিয়ে যেয়ে দেখে পাহাড়ের পাদদেশে বসা ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হলেন মদিনার একজন রাখা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই মদিনার রাখা, তুমি কি আমাদের নবীকে দেখেছো? নবীর সংবাদ কি বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, পাহাড়ের উল্টো দিকে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন, ওই বাগানটা গাছগুলো বড় ঘন ঘন,
কাঁটাগুলো বড় ঘন ঘন, বাগানের ভিতরে প্রবেশ করাও বড় কষ্টদায়ক। জানি না কে যেন একজন ব্যক্তি ওই বাগানের ভিতরে ঢুকে কাঁদছেন আর কি যেন বলছে। কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা আর খাবারে মুখ দেয় না, চলে যান। উনি যদি আপনাদের নবী হন ওনাকে নিয়ে বাড়ি চলে যান। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা বড় কষ্ট করে গুড়ি গুড়ি মেরে মদিনার খেজুর বাগানে ঢুকে পড়লেন। খেজুর বাগানে ভিতরে ঢুকে দেখে একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়েছে, অঝর্ণ নিজের রোনাজারি করছে। উনি অন্য কেউ নয়, উনি আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী। এত কান্না কাঁদে দয়ার নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক এক পাশে দাঁড়িয়ে গেলেন, ফারুক আযম আর এক পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় জয়ীব হবে, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ, আমার উম্মতেরা আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ, আমার উম্মতির জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আমার উম্মতির জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। সিদ্দিক আকবর ডুগুরে ডুগুরে কাঁদতে লাগলেন, হুজুর আর গুনাহগার উম্মতির জন্য এমন করে কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ফারুক আযম বললেন, হুজুর আমি ওমর আর থাকতে পারি না, নবী গো সিজদা থেকে মাথা তুলুন। ওমরের জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির জন্য আপনার কদমে দিয়ে দেব। নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, দেখি কোথায় গেলে, কাকে নিয়ে আসলে। আল্লাহ নবী সিজদায় আর পড়ে থাকতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে পার হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলে। দৌড়ে 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 নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে চলে গেলে। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবী
সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে খুঁজে পেয়ে গিয়েছি। তবে দয়ার নবী খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়েছে গুনাহগার উম্মতির জন্য এত কান্না কাঁদেন। দুজনা অনেক চেষ্টা করলাম, আল্লাহ নবীকে সিজদা থেকে মাথা তোলাতে পারলাম না। চলুন, আমাদের মনে হয় আপনি নবীর জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, আমার মনে হয় আমি গেলেও মাথা তুলবে না। বরঞ্চ এমন দুজনার নাম বলে দিচ্ছি যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন ফেলে দেননি। ও এমন দুজনার নাম বলে দিচ্ছি যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন প্রত্যাখ্যান করেননি। ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে যান, ওরা গেলে নবী আর ওদের দাবি ঠেলে দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়ে দৌড়ে মদিনার খেজুর বাগানে চলে গেলেন। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। নানা ভাই, সিজদা থেকে মাথা তুলুন, চেয়ে দেখুন আপনার দুই পাশে জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল দাঁড়িয়ে আছে। ও নানা ভাই, আপনি উম্মতির জন্য আর এমন করে রোনাজারি করবেন না। আমরা দুই ভাই কথা দিলাম আল্লাহর আযাবে জাহান্নাম আর আপনার গুনাহগার উম্মতে দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। বললেন না সুবহানাল্লাহ? তো মন খুলে বললেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বাবা, একটা রাতের কিছুটা অংশ নবীর জন্য একটু ঘর বাড়ি ছেড়ে বসে আছি, আর নবী আমাদের জন্য সব ত্যাগ করে খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে কাঁদছেন কেন? আমাদের নাজাতের জন্য তো। কথা ঠিক কিনা বলে? নবী বললেন, ও সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে গেলেন। অনেকক্ষণ হয়ে গেছে, রাসূলুল্লাহ ঘরে ফিরছেন না। নবীর জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। দুজনা নবীর জন্য ইন্তজার করছে। বেশ কিছুটা সময় পার হয়ে গেল।
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে উঠে গেলেন, দরজাটা খুললেন, বাইরের দিকে তাকালেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, এতটা সময় পেরিয়ে গেল, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আম্মা জান ঘরেতে ফিরল না। বাপ যদি কোথাও যায়, ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, বেশি চিন্তা করে খোঁজ নাই কে বলেন তো, ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে মেয়ে। আম্মা এতটা সময় পার হয়ে গেছে, এখনো যে আব্বাজান বাড়ি আসেনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বোঝাচ্ছেন, ফাতেমা তোমার আব্বা দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, পথ হারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে, কেন দেরি করছে জানি না মা, আমিও তো চিন্তায়। ফাতেমা আবার কিছুক্ষণ পরে যে দরজা খুললেন, আম্মা এখনো আব্বা বাড়িতে আসছে না। ফাতেমা একটু ধৈর্য ধরো মা, সবর করো মা, তোমার আব্বা যেন আসবেন। আবার বেশ কিছুটা সময় পার হয়ে গেল। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ওই দেখুন না আমাদের বাড়ির দিকে কে যেন একজন ব্যক্তি গুটি 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 পায়ে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে আমি ফাতেমা চিনতে পারলাম না, ওই ব্যক্তিটাকে আমি ফাতেমা চিনতে পারলাম না। ও আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি আগিয়ে আসছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল, বড় জয়ীফ, বড় কমজোরি মনে হচ্ছে আম্মা জান। শুধু তাই নয়, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আগিয়ে আসছেন, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি, জীবনেও কোনোদিন আমি ফাতেমা আমার নজরে এমন চেহারার মানুষ চোখে দেখিনি। আম্মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন ব্যক্তি আমাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে আগিয়ে আসছে, যেমন ব্যক্তি ইতিপূর্বে কোনদিন চোখে দেখনি মা, কোনদিন চোখে দেখনি মা। ফাতেমাতুজ জাহরা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা শরীরটা লাল, আমার শরীরটা লাল রঙের। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল চেহারার মানুষ চোখে দেখিনি। ও আম্মা জান, মানুষের চেহারা যেমন লাল রঙের হয়, মানুষের বদল যেমন লাল রঙের হয়, এটা আমার জানা ছিল না। আমি কোনদিন এমন লাল চেহারার মানুষ চোখে দেখিনি। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দরজার কাছে উঠে আসলে আমাদের আম্মা
বাইরের দিকে আমাদের আম্মা জান ডুগুর ডুগুর কেঁদে বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা ওই ব্যক্তিটাকে? কি চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ফাতেমা উনি অন্য কেউ না, উনি বলেন তোমার আম্মা জান দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা তুজারা বললে, ও আমার আম্মা জান, আমার আম্মা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমা চাঁদটাও যে হার মেরে যায়। আম্মা জান আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে অন্ধকার ঘরে যদি আমার আব্বা জান প্রবেশ করে, অন্ধকার ঘরটা আমার আব্বা জানের নূরের বদনের আলো আলোকিত হয়ে যায়। আম্মা জান, আর আজকে আমি ফাতেমা আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। আল্লাহ